মর্নিং, আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। সকাল সকাল দেখো ছাদে উঠে জামা কাপড় দেখো, সারা ছাদ আজকে আমাদের ভর্তি। ওই যে কেচে ধুয়ে একদম মিলে দিয়েছি। বাজে হচ্ছে 10:30। দাঁড়া একটু বসি। বাজে হচ্ছে 10:30টাও বাজেনি, 10:20 মতন বাজে। তো শুরু করলাম আমি বকবক। মর্নিংটা আজকে বেশি গুড আমার, কেন বলো তো? রান্না হয়ে গেছে। ঘুম থেকে উঠেই আজকে রান্না করে নিয়েছি। আজকে নিরামিষ, ঘুম থেকে উঠেই রান্না করে নিয়েছি। কালকের অনেক ভাত ছিল, সেই ভাতটা তোমার দাদা আর শান্তুকে দেবো। কারণ কালকের কোনো কিচ্ছু আমি খাবো না। একদম ধোয়া মোছা পরিষ্কার করে একদম রান্না বসিয়ে দিয়েছি। রান্না হয়েও গেছে। নিচে গিয়ে দেখাচ্ছি তোমাদের কি রান্না করেছি। ঘুম থেকে উঠে এসেই আগে কাঁচা দিয়েছি, কাঁচা দিয়ে তারপরে রান্নায় গেছি। রান্না করে নিয়ে মা আসলো। মায়ের সাথে দুদিন দেখা হয়নি, শান্তুর পরীক্ষা ছিল, মা দুদিন আসেনি। কারণ আমি তো স্কুলে ছিলাম। বাড়ি এসেছি 12টার সময়। আর রোদটা গরম লাগছে, কিন্তু তবুও ভাল লাগছে। তো মা মায়ের সঙ্গে অনেক গল্প জমেছিল দুদিন ধরে। গল্প টল্প করে মা এইমাত্র গেল। মা যাওয়ার সাথে সাথে আমি উপরে আসলাম। উপরে এসে জামা কাপড়গুলো মেলে দিলাম। মেলে দিয়ে এবার একটুখানি বসেছি। তোমাদের দাদা খুঁজবে নিচে যে কোথায় গেল, ফোন নিচে, তো খুঁজবে নিচে। তো যাই হোক, চলো। শান্তুর আজকে পরীক্ষা নেই, আজকে শনিবার। তো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এই তো কাজ হয়ে গেল, নিচের ঘরে ঝাড়পোছ দেবো। আর শীতের জিনিসগুলো একটু একটু করে কেচে কেচে তুলতে হবে। কালকে শিবরাত্রির উপোস করব। তো আজকে দেখি সন্ধ্যের দিকে যাবো, একটু ফল টল কিনে নিয়ে আসবো, বাজার টাজার করে আনবো। আমার এমনিতে বাড়িরও বাজার সব শেষ, মাছ টাছ সব শেষ। কালকের দিনটা কোনো রকম চালিয়ে দেবো ওদেরকে। সোমবার দিনকে তোমার দাদাকে বলবো বাজার করে আনতে, কারণ কালকে আমি মাছ টাছ কিছু ধরবো না। যেহেতু কালকে উপোস করবো, উপোস গায় না, ওইসব ধরতে ভালো লাগে না। তো সেই জন্য কালকে আর করবো না, একেবারে পরশু দিনকে একেবারে বাজার করবো। পরশু দিনকে অ্যাকচুয়ালি আমি খাবো না কিছু, সারাদিনই দুপুরবেলা ডালিয়া খাবো। কারণ চতুর্দশী ছাড়বে সেই বিকালবেলা। চতুর্দশী না ছাড়লে চালের জিনিস ভাত খাওয়া যায় না। শিবরাত্রির উপোসটা, নীলষষ্ঠীর উপোসটা না আমি একটুখানি ইয়ে করে করি, মানে চেষ্টা করি করার আর কি, নিষ্ঠা করে। জানি না কতটা পারি, নিষ্ঠা করে করার চেষ্টা করি। তো চলো, হয়ে গেল। এখন যাই, নিচে গিয়ে নিচের কাজ করি। ঠাকুর ঘর মুছবো, ঠাকুরের বাসন মাজবো, তোমার দাদাকে খেতে দেবো, শান্তুকে খেতে দেবো, নিজে খাবো। খেয়ে দিয়ে তারপরে দেখি কী করি। আজকের দিনটা কিভাবে কাটাই আমি নিজেও জানি না। ঠাকুর আমার জন্য আজকে সারাদিন কী কী রেখেছে ঠাকুরই বলতে পারবে, আমি জানি না। চলো। আর দোল পড়েছে হচ্ছে মার্চ মাসের 3 তারিখে। সুমিদের গোপুসোনা তো আমাদের বাড়িতে। সুমিদের গোপুসোনাকে, আমাদের গোপুসোনাকে, আমার কৃষ্ণকে, আমার রাধারানীকে, সবাইকে একসাথে দোল পূর্ণিমার দিন একটুখানি সেবা করব। করে তারপর সুমিদের গোপুসোনা দিয়ে আসবো। কারণ সামনে রোববার, মানে কালকে রোববার, তার পরের রোববার সুমির আতুর উঠে যাবে। তা আর কটা দিন রাখবো গোপুসোনাকে, রেখে একেবারে সুন্দর করে পিসির বাড়ি থেকে ভালো মন্দ একটুখানি সেবা করে খাইয়ে দাইয়ে তারপরে পাঠাবো। ঠিক আছে, চলো। আর ইয়ে কিনতে হবে, একটা পোশাক কিনতে হবে সুন্দর দেখে। পিসি বাড়ি এসে একটা জামা দিতে হবে না? তো চলো, দেখা যাক কি কি করি। পরের কথা আগে বলে লাভ নেই, যখনকার কথা তখনই বলবো। এখন যাই নিচে, চলো। টাইমটা আগে দেখে নাও কটা বাজে। দেখো আমি আজকে কত তাড়াতাড়ি ফাস্টু কাজ করে নিয়েছে। দেখো তোমার মোবাইল হতেও পারে। হ্যাঁ, হয়ে গেছে। এই দেখো 10:43। দেখো আমার সব কাজ শেষ, কিন্তু দেখেছো? এই দেখো সব পরিষ্কার টিপটপ। কি রান্না করেছি দেখো। না, রান্না থেকে আগে এদিকটা দেখাও। গরম ভাত, গরম ডাল, এই হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট। তার সাথে নিরামিষ সবজিটা, শনিবারের নিরামিষ সবজিটাই ডালের সাথে, ভাতের সাথে খুব দারুণ লাগে, দারুণ। তো ধনে পাতা দিয়ে, মটরশুঁটি দিয়ে, সিম দিয়ে, টমেটো দিয়ে মুগ ডাল। একটুখানি মুগ ডাল ছিল, করে ফেলেছিলাম। মুগ ডাল না বেশি দিন রাখা যায় না, ইয়ে হয়ে যায়, পোকা লেগে যায়। এটা হচ্ছে বড়ি দিয়ে সবজির ঘন্ট, গাজর, আলু টালু সব দিয়ে একটা। কুমড়ো রাখার অনেক চেষ্টা করেছি, কুমড়ো পাইনি। আর এটা হচ্ছে মানকচু দিয়ে, আলু দিয়ে, সয়াবিনের তরকারি। ঠিক আছে, এই হচ্ছে আজকে আমার দুপুরের রান্নার মেনু। বন্ধুরা বলতে পারে যে চেয়ার টেবিলে বসে এইভাবে পা তুলে বসে গেল, এটা খুব শান্তি লাগে আমার। রিল্যাক্স এমন অভ্যেস হয়ে গেছে, আমি বিয়ে বাড়ি গেলেও লোকজন দেখেন টক্কর পাটা তুলে দিই। কি বলো? আমার খুব ভালো লাগে পাটা তুলি ভাবে। আর এখানে দেখো কত দুধ জমেছে, দুধটা গরম করেছি, ফ্রিজে তুলে দিই। একটা বাঁধাকপি রেখেছি আজকে, অনেক সবজি রেখেছি। এই যে পেঁপে, বাঁধাকপি, না আমার খুব ভালো লাগে।
আমার খুব ভালো লাগে বাঁধাকপির তরকারি, নিরামিষও ভালো লাগে, ঘি গরম মশলা দিয়ে বাঁধাকপি খুব ভালো লাগে খেতে। কি বলো তুমি, বাঁধাকপি ভালো লাগে না? আর এখন হচ্ছে যা ভাত ছিল এই যে দুজনে মিলে দেবো, আর আমি এখন দুপুরবেলা চালটা গুছিয়ে রেখে দিয়ে যাব, ঠিক আছে? কারণ দুপুরবেলা ভাতটা না গরম গরম বসাবো। এই যে চাল নিয়ে নিয়েছি, ধুয়ে রেডি করে একদম রেখে দিই। চাটনি? বাবা তুমি তো দেখছি আমার মতন চাটনি খেতে চাটনি লাভার হয়ে গেছে। এবারে চালটা না অনেক মোড়া চাল আর পোকা চাল, দেখো এই দেখো। সুদামা ভোগটাই তুমি নিয়ে আসবে, পুরো ফ্রেশ। হ্যাঁ হ্যাঁ পুরো, হ্যাঁ 10 কিলো করে, 3 বস্তা একসঙ্গে নিয়ে আসলে। সুদামা ভোগে 10 কিলো, ছোট বস্তা 10 কিলো। আচ্ছা, 4টে ব্যাগ একবারে নিয়ে চলে আসবে। 4টে কেন, দুটো দুটো করেই খাই না, নিয়ে এসেও তো তোমার রেখে দিতে হবে ঘরে। 2টো বস্তা নিয়ে আসলেই তো যথেষ্ট, 4টে কেন আনবে একসাথে? এই মাসে একটা জিরা কাঠি চালের বস্তা আনবে তো অনেক। আমি যাবো কোনে, হ্যাঁ হ্যাঁ যাবো কোনে, যাবো কালকে উপোসটা করে নি, সোমবার দিনকে যাবো। ঠিক খাবে, আমার সাথে যেতে হবে। ঠিক আছে, ঘর থেকে বলে আমি বুঝি না তো কিছু। ঠিক আছে। বন্ধুরা এদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে শান্টু এসে গেছে, শান্টুকে খাইয়ে দিয়েছি, তোমাদের দাদার খাওয়া হয়ে গেছে। এখন বানাচ্ছে হচ্ছে থাম্বেল। ও ওই জায়গাটা পরিষ্কার করতে হবে একটু গো, দাঁড়াও। মা একটা গাছ দিয়ে গেছে, এটা কি গাছ, কি ইয়ে বানানোর কি কায়দা দেখো, তলায় ইয়ে দিয়ে ইয়ে বানানোর ইয়ে কি সব বলছি আমি তোমাদেরকে। কাদা কাদা হয়ে গেছে জায়গাটা, মুছে দিয়ে একটু। জায়গাটা মাটি মাটি হয়েছিল, একদম পরিষ্কার করে দিলাম। এই যে কি টাইগার প্ল্যানেট না কি গাছ, মা দেখো বোতল কেটে লাগিয়ে দিয়ে গেছে। এইটাও মা লাগিয়ে দিয়েছে। আমার মা গাছ লাগাতে খুব ভালোবাসে। বলো এদের অবস্থা দেখো। এই ছেলে কি বলছো বলো? চলো নিচে যাই, মা রুটি করেছে, রুটি খাই, খিদে পেয়েছে। আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, 11টা বাজে, 11টার মধ্যে আমার সব কমপ্লিট। হ্যাঁ তাড়াতাড়ি ওঠা হয়েছে, আর একটু দাঁড়াইনি, আমি সব কাজ করে নিয়েছি। আর করব হচ্ছে, সুন্দর হয়েছে। প্রতিদিন তোমাদের দাদা থাম্বেল বানায় আর আমি বলি সুন্দর হয়েছে। প্রতিদিনই ভালো বানায়, প্রতিদিনই জিজ্ঞেস করে আমাকে। তো মা রুটি করছে, রুটি খাই, রুটি খেয়ে নিচের ঘরের কাজ করি। আর শুধু কাজের মধ্যে বাকি আছে হচ্ছে ওপরের ঘর ঝাড় দেওয়া আর সিঁড়ি ঝাড় দেওয়া। আজকে ঘর আর সিঁড়ি সব ঝাড় দেবো। 1 সপ্তাহ হয়ে গেল, রিঙ্কু অধিকারী না কে যেন একজন, রিঙ্কু নামে কেউ একজন, রিঙ্কু পাল হয়তো, আমাকে কমেন্ট করেছো যে দিদি তোমাদের বাথরুমের কাজ কত দূর এগুলো। ছাদ ঢালাই হয়ে গেছে, এখন ওই ছাদ ঢালাইয়ের পরে যে 15 দিন রাখতে হয় সেটাই রয়েছে। হয়ে যাওয়ার পর 15 দিন হয়ে যাওয়ার পর তারপরে কাঠ খুলে তারপরে একবারে কাজ হয়ে যাবে। আশা করা যাচ্ছে এই মাসের লাস্টের দিকে হয়ে যাবে না, এই মাস নাকি সামনে হয়ে যেতে পারে, হয়ে যেতে পারে। শুধু বাথরুম না, বাড়ির টোটাল কাজ আছে বাড়িতে। না বাথরুমটা তো আগে কমপ্লিট করবে না, বাথরুম হবে, বাড়ির তোমার ইয়ে হবে, বাড়ির ভেতরে রং হবে, অনেক কাজ আছে। ও ভেতরে রং হবে? হ্যাঁ ভেতরে রং হবে, পুট্টি হবে। ও আচ্ছা আচ্ছা, বাইরেও হবে? হ্যাঁ বাইরেও হবে, বাইরে সিমেন্ট ওয়াশ হবে। ভেতরে প্লাস্টার হবে? প্লাস্টার তো আছে, করাই আছে, হ্যাঁ রং করার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। আচ্ছা টাইম পেলে হয়ে যাবে। নিচের ঘরের বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, কমপ্লিট বিছানাপত্র গোছানো, ঠিক আছে। ঘরটা ঝাড় দিলেই হয়ে যাবে। 1 জার জল ভরে নিয়ে এসেছি, তোমাদের দাদা দুধের টাকা দিয়ে গেছে, দেখো দুধওয়ালা কাকু দুধ দিয়ে বাড়ি চলে গেছে। যাকে কালকে দিয়ে দেবো। কই দাও, এই যে সকালের টিফিন, ফুলকপি আলু দিয়ে সিম দিয়ে তরকারি আর রুটি। হচ্ছে 11:30, 11টা 15 না 13, যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিয়ে যে। আজকে কত তাড়াতাড়ি, সব তাড়াতাড়ি হয়ে গেছে। সন্ধেবেলায় এসছি আবার তোমাদের সঙ্গে আড্ডা দিতে, চা বানাতে এসছি, তোমাদের দাদা বাড়ি চলে এসছে। একটু মিষ্টি করে করবো আজকে চাটা। কফি না, কফি আমার ভালো লাগে না খেতে, আমার কফি খেতে ভালো লাগে না। তো আজকে দুপুরবেলা খুব পেট ভরে ভাত খেয়েছি, নিরামিষ রান্নাগুলো খুব ভালো হয়েছে আজকে, পেট ভরে ভাত খেয়েছি। খেয়ে শুয়েছিলাম কিন্তু সেরকম ঘুমায়নি, অনেকক্ষণ থেকে ফুটছে চায়ের জলটা।
কতদিন যে দুধ চা বানিয়ে খাই না, চোটে ভয় লাগে দুধ চা খেতে, দুধ চা খাই না। আজকে অনেক কাজ আছে, সন্ধ্যার পর থেকে টুকটাক বাজার করব, ফলের বাজার করব। সাবু আছে কিনা দেখতে হবে। সাবু না আমার ঘরে অনেকটা ছিল, রোদ্রে বসে বসে দেখো মুখটা ট্যান পড়ে গেছে। আর রোদ্রে বেশি বসা যাবে না, কপাল টপালগুলো ট্যান পড়ে গেছে। আর অনেক দিন কুইনের প্রোডাক্টগুলো ব্যবহার করছি না আমি, কুড়ে হয়ে গেছে, অলস, প্রচণ্ড আলসে লাগে। কাজ টাজ করে না নিজের জন্য আর কিচ্ছু করতে ইচ্ছে করে না। চলো চা খাই। কাজ বলতে ওই বাজার করা, আর যে ফটো ফ্রেমটা রেডি করতে দিয়েছিলাম সেই ফটো ফ্রেমটা আনবো। ওই দেখো চা অনেক কমে গেছে, অনেকক্ষণ ধরে ফুটছে তো। জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিয়ে এসে এইখানেই রেখেছি ফেলে, তোলা হয়নি আর, গুছাবো পরে। একজন বয়স্ক দিদি বা কে হবে আমি বলতে পারবো না, হয়তো বয়স্কই হবে, আমার থেকে বয়সে বড়, আমার ছেলে বলছিল। তো ফেসবুক আমার ছেলে ভিডিও ছাড়ে, ওখানে প্রত্যেক সময় ওই দিদিভাই খারাপ খারাপ কথা লিখে আসে আমার ছেলেকে। প্রত্যেক দিন যখনই ভিডিও ছাড়ে না কেন তখনই খুব বাজে বাজে কথা লেখে। তা শান্টু বলছে ওনার উচিত হচ্ছে একটা বাচ্চা ছেলে যখন করছে তাকে আরো অ্যাপ্রিসিয়েট করা। উনি যদি ভালো মনের হয় তাহলে অ্যাপ্রিসিয়েট করা উচিত যে বাচ্চা ছেলে একটা, সে পড়ালেখা বজায় রেখেও সে কাজ করছে, এরকম ভাবে দুদিকে কাজ করছে, এটা কিন্তু অনেক বড় ট্যালেন্ট। এরা কি বলতো, পড়ালেখা ভাবে কি যে সোশ্যাল মিডিয়ায় কাজ করছে মানে লেখাপড়া করে না, লেখাপড়া নিশ্চয়ই করে। তাদের বাবা মারা কি বোকা? এই যে কিছু কিছু মানুষ আছো তোমরা মন্তব্য করে যাও, উল্টোপাল্টা কমেন্ট করে যাও, তারা কি একবারও চিন্তা করো না যে এদের মা বাবা আছে এদেরকে দেখার জন্য? আর আমি যে ভিডিও বানাই, প্রথমত খারাপ কন্টেন্ট আমি বানাই না, যা নোংরা নোংরা বাজে বাজে ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হয় দেখি তো, ওই সব কিছুই আমরা বানাই না। পুরো আমাদের টোটাল টিমটাই আমরা শালীনতা বজায় রেখে ভিডিও বানাই। দ্বিতীয় কথা, ওইটাই আমার বলার যে আমরা মা বাবা, আমরা তো আমার ছেলেকে দেখছি, আর তোমাদেরকে আমাদেরকে দেখে খুব খারাপ মনে হয় যে খুব খারাপ পরিবারের মানুষ আমরা, সেটা তো না। তো ছেলেকে কিভাবে শিক্ষা দিতে হয়, ঠিক ভুলটা বোঝাতে হয় সেটা আমরা জানি। তুমি যদি উপদেশ দিতে বা তুমি যদি ওকে শাসন করতে একটা আলাদা কথা ছিল, কিন্তু তুমি একটা মায়ের মতন, মা মাসি বা কাকি জেঠি যাই বলো না কেন, সেই বয়সী মানুষ হয়ে তুমি যদি আমার ভিডিওটা দেখো তাহলে বুঝবে। হয়তো দেখো, শান্তুটা দেখো মানে আমারটাও দেখো। তো তুমি যদি ওকে শাসন করতে আমি কিচ্ছু বলতাম না, কিন্তু তুমি কি করেছো, তুমি খুব নোংরা কথায় ওকে মানে বলেছো। একটা সন্তান তুল্য ছেলে ও, একটা তোমার আন্টি আমাকে বলছে, মা জানো তো একটা আন্টি আমাকে খুব বাজে বাজে কমেন্ট করে, খুব খিস্তি দাও, গালাগালি দাও, এগুলো কি ধরনের কালচার? তাহলে এই কালচারটা থেকে বোঝা যায় যে তুমি কি ধরনের। তুমি আমার ছেলেকে বলতে এসছো, ঠিক আছে বলো, ভালোভাবে বলো, বুঝিয়ে বলো, তা না করে তুমি এটা এত নোংরাভাবে তুমি গালাগালি দিয়ে কথাটা বলছো। আমার মনে হয় তোমার নিজের কালচারই তো ঠিক না, তুমি কিভাবে আরেকজনকে খারাপ কথা বলতে পারো, তাই না? সে তোমার ছেলের সমান। হ্যাঁ, তুমি কথাটা বলো, তুমি হ্যাঁ তুমি ওকে ইন্সপায়ার করো যে তুমি বাবা পড়াশোনাটা কিন্তু ঠিকঠাক করে যাও, পড়াশোনা কিন্তু চালিয়ে যাও, পড়াশোনার ফাঁক বাদ দিয়ে কিন্তু তুমি যেন এইসব কাজ মানে সোশ্যাল মিডিয়ায় কাজ করো না। এটা না বলে তুমি তাকে গালাগালি দিয়ে আজে বাজে উল্টো পাল্টা, মানে কি বিচ্ছিরি। হ্যাঁ, এরকম আমাদের কাকু, যে কাকু সুমি সিম্পল লাইফের যে কাকু, সেই কাকু কিন্তু সারাক্ষণ শান্তুর পিছনে লেগে থাকে, দাদু ভাই ঠিক করে পড়ছিস তো, দাদু ভাই সুস্মিতা ঠিক করে পড়ছিস, সর্বক্ষণ। তা বলে কি কাকুকে বলেছে যে পড়াশোনা বাদ দিয়ে দে বা ভিডিও বাদ দিয়ে দে? সবাই, সুমি পর্যন্ত সবাই, তো সবাই পড়াশোনা ভালোবাসে। আজকালকার যুগে দাঁড়িয়ে লেখাপড়া ভালোবাসে না এমন মানুষ খুবই কম আছে। লেখাপড়াটা সবাই ভালোবাসে, আর আমার ছেলে লেখাপড়া করেই তারপরে তোমাদেরকে কত আমি
বলবো আমি জানি না, আমি এই বিষয় নিয়ে আর কথা বলবো না। কমেন্টটা আমার খুব খারাপ লাগলো, সেই জন্যই আমি তোমাদেরকে এই কথাটা জানালাম। তো এরকম ধরনের মন্তব্য তোমরা করো না, তোমাদের তো একটা বয়স হয়েছে, তোমাদের একটা সম্মানীয় মানুষ তোমরা আমার ছেলের কাছে, তো খুব খারাপ শোনায় এগুলো। এরকম ধরনের কমেন্ট আমার মনে হয় করা উচিত, নিজের সম্মান নষ্ট হয় আর কিছু না। একটা কথা সবসময় মনে রাখতে হয়, সম্মান পেতে গেলে সম্মান দিতে হয়, ছোটদের থেকে সম্মান পেতে গেলে ছোটদেরকে আগে সম্মান দিতে হয়, তারপর ছোটরা বড়দেরকে রেসপেক্ট দেয়। ঠিক আছে, চলো এইসব নিয়ে আমি আর কথা বলবো না, আজকেই বললাম, আর কোনোদিন আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলবো না, যে যাই বলুক না কেন। কি মশা বাবা, দেখো 8টা 10 বাজে, সেই তোমাদের সাথে কথা বলে বকবক করে চা খেয়ে তোমাদের দাদা চলে গেছে সেলুনে, আর আমি বসে আছি ওপরে, ওপরে বসেই রয়েছি। এখন যাই, আমার ফোনটা চার্জে বসানো আছে, চার্জ থেকে খুলে নিয়ে এসে একটুখানি ফোন দেখি। ফোনই দেখছিলাম এতক্ষণ বসে বসে, দেখো অন্ধকার। চলো, তোমাদের দাদা বলছে কি যে আমি ইয়ে করে আসি, সেলুন থেকে আসি তারপরে রাস্তায় যাব। তাই বললাম আচ্ছা ঠিক আছে, তুমি সেলুন থেকে আসো তারপরেই যাব। তো কালকে তো শিবরাত্রি পুজো, অনেকবার বললাম তোমাদেরকে, তোমরা জানি আমার ওপর খুব রেগে যাও, অনেকবার একই কথা বলি। তো তো কালকে আবার আমার একটা প্রমোশন আছে, সেখানে যাব 2টোর সময়, ওখান থেকে এসে তারপরে রেডি টেডি করে সব জিনিসপত্র, ফুল টুল ফল টল সব রেডি করে তারপর যাবো জল ঢালতে। কি বল? চলো রেডি হয়ে গেছি, 15টা বাজে, এখন বেরোচ্ছি। শান্টু বলছে শান্টুও যাবে, শান্টুর পল সায়েন্স মাস্টারের কাছে যাবে, স্যারের সাথে দেখা করতে যাবে, আর এই মাসের মায়নাটা দেওয়া হয়নি। আমি বললাম স্যারকে বল অনলাইনে পাঠিয়ে দে, বলছে না মা একটু স্যারের সাথে দেখা করে আসবো আর মায়নাটা দিয়ে আসবো। আমি ঠিক আছে চল তাহলে। ও বসে আছে ঘরে, পড়া হয়ে গেছে, অনেকক্ষণ বসেছে পড়তে, পড়ে টড়ে নিয়েছে, এখন বলছে যাবে। আমি ঠিক আছে চল। আর আমি যেখানে যাচ্ছি সেখানে এই সাদা চুড়িদারটা কুর্তিটা পরে যাচ্ছি, দেখো সাদা কুর্তিটা এত সুন্দর গায়ে ফিটিংস, আর বেশ পরলে খুব ভালো লাগে, মানে ঠিকঠাক একদম, মানে না ঢিলা না টাইট, এরকম বেশ সুন্দর ফিটিংস, হাতা বডি সবটাই। এই যে খুব সুন্দর দেখতে, যতদিন পারি চুটিয়ে পড়েনি, কারণ সাদা রঙটা না আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, সেই জন্য। তো চলো যাই, এখন যাই, কাজগুলো সেরে আসি আর ঘুরে আসি। বেশ ঠান্ডা লাগছে, চাদর গায়ে দিয়ে বসে নিয়ে ওড়নার মতন করে নিয়েছি, ঠান্ডা লাগছে। আমরা ব্রিজের ওপর উঠে গেছি। হ্যাঁ নিয়ে নেবো, এখান থেকে ওটাই তো বলছি, কেটে কুটে দেবে। কি ভিড় বাপ রে, কি ভিড় কি ভিড়। কি সুন্দর দেখো বাড়িটা। দাঁড়িয়ে আছি, তোমার ফিসটা দেবো, কোচিংয়ের সামনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে শান্টুর পল সায়েন্স মাস্টারের বাড়ি, মানে এই বাড়িতে ভাড়া নিয়ে পড়ায়। তো এখন স্যার নেই, ফোন করছে শান্টু। ঠিক আছে, স্যারের বাড়ির সামনে যেতে বললেন স্যার, এখানে নেই। এখানে অ্যাকচুয়ালি তো যখন স্টুডেন্টরা আসে তখন আসেন, তো এখন নেই, পড়ানো নেই। স্যারের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, দেখো কুকুরগুলো আমাদেরকে দেখে চিল্লাচ্ছে, চেনে না তো ওই জন্য। হ্যাঁ আচ্ছা, কি কোনো বক্সে করে দেওয়া যাবে? ওটা গিফট করে নিতে হবে। দেখি ফটো ফ্রেমটা আমাদের রেডি, এই যে থেকে বেশি এখন দেখাবো না। খুলবেন ফটো? না আর পিয়ারা এরা 15 টাকা ভুল নেবে নাকি?
কলাগুলো কত মা? এগুলো কত করে? কয়টা আছে দাদু? 50 টাকা। কালো কালো দেখ কেমন। বাজার করে নিয়ে চলে এসেছি, এই যে বাড়ি গিয়ে দেখাবো। আর এদিকে ফটো নেওয়া হয়ে গেল। চলো কাজ কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এখন আমরা খাবো ফুচকা। এসেছি আর এই যে 5 ফল, পেয়ারা, শাকালু, লেবু, কলা আর বেল, এই 5 ফল হচ্ছে বাবার মাথায় দেব। আর হ্যাঁ, আর এই কলাটা সাবুর জন্য এনেছি, সাবু মাখা খাবো। আর এই কলাগুলো তোমাদের দাদার জন্য, ঠিক আছে? তো এই হচ্ছে আমার ফল বাজার। আর ফটো ফ্রেমটা নিয়ে এসেছি। তোমাদেরকে ফটো ফ্রেমটা সম্পর্কে বেশি কিছু বলছি না আমি, কারণ তোমরা রেগে যাবে। বারে বারে যদি বলি না দেখাই তোমরা রেগে যাবে। ফটো ফ্রেমটা কার সেটা দেখার জন্য 2 দিন অপেক্ষা করো। অনুষ্ঠানটা বুধবার, তো আমি তোমাদেরকে ওটা বুধবার দিন সকালবেলা দেখিয়ে দেবো। কারণ বুধবার দিন সকালবেলা দেখালে হয়তো ওরা কাজের মধ্যে বিজি থাকবে, দেখতে পাবে না। আগে দেখালেই দেখে নেবে, কারণ আমি ওদেরকে সারপ্রাইজ দিতে চাই। ওই জন্য বুধবার নয়, বৃহস্পতিবার সকালে দেখাবে। কেন? অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরে ওরা ওরা সকালে দেখে নিতে পারে, ওরা সব কিছু নজর রাখে। হ্যাঁ, তাও ঠিক, তাও ঠিক বন্ধুরা। বন্ধুরা সরি, ওটা বৃহস্পতিবার সকালে। বুধবার দিনকে দেখাবো, যখন আমি বেরোবো তখনই তুমি ভিডিওটা আপলোড করে দিয়ে বেরোবে। তখন ওরা দেখার টাইম পাবে না, কারণ তখন ওরা বিজি থাকবে, ওদের বাড়ির অনুষ্ঠান। তাহলে ওটা ফেসবুকে স্মাইলি সুস্মিতা দেখতে পাবে। হ্যাঁ, ফেসবুকে স্মাইলি সুস্মিতা বা ইউটিউবেও ছাড়তে পারো, কোনো অসুবিধা নেই। দেখা যাবে, সেটা পরে দেখা যাবে। তো চলো এখন এই সমস্ত গোছগাছ কর। আর ফটোটা এত সুন্দর হয়েছে বন্ধুরা, কি বলবো তোমাকে। তুমি না দেখালে এখন সুন্দর বলে রেখে যাবে। ফটোটা খুব সুন্দর, মানে আমার এত পছন্দ হয়েছে। অনেকটা টাকা লেগেছে, সে টাকার অঙ্কটা আমি বলতে চাইছি না, তোমার বলবো না। অনেকটা টাকা লেগেছে, কিন্তু ভীষণ সুন্দর হয়েছে ফটোটা। তোমাদেরকে দেখাবো যখন, তখন তোমরা দেখতে পাবে। আর ফটোটা এত সুন্দর, কি বলবো, আমি সব কিছু ঘুরে ঘুরে ওই ফটোটাই সিলেক্ট করেছি। যাই হোক, চলো পরে দেখাচ্ছি, পরে বলছি কোথায় কি ফটো, কার ফটো, কি অনুষ্ঠান, সব তোমরা জানতে পারবে। একটু অপেক্ষা করো, ব্যস্ত হলেই। চলো এখন হচ্ছে খেতে দেবো। এখন 11:15 বাজে। এখন 11:15, 12টার আগে খেতে হবে, নাহলে আবার কালকে শিবরাত্রির উপোসের মধ্যে খাওয়া হয়ে যাবে আমাদের। তো শান্টু আবার উপোস করবে বললো, তো তোমাদেরকে বলা হয়নি। শান্টু হঠাৎ করে বাজারে গিয়ে বলছে, মা আমিও উপোস করবো, আমার জন্য ফল কেন। তো তাই জন্য 2টো করে সেট কিনেছি, মানে 2টো বেল, 2টো কলা, সব কিছু 2টো করে কিনেছি। আমার ছেলে বলছে আমার সাথে উপোস করবে, ভালোই হয়েছে। ছেলের কোনো চাপ থাকলো না। তোমাদের দাদা বাড়ি একা, মানে ওর তো রবিবার, ও একা খাবে, মা বাবা খাবে আর কি, 3 জনে মিলে খাবে। তো যাই হোক, সেটা কালকে দেখা যাবে। আর কালকে 2টোর সময় আমি বাড়ি থেকে চলে যাবো, প্রমোশন ভিডিও আছে, ঠিক আছে? তো চলো এখন খেতে যাই, খাওয়া দাওয়া করি। ঠিক আছে, শান্তু বাবুকে একটু দেখাই। শান্তু বাবু তো ইয়ে করবে, কি উপোস। কি রে, উপোস করবি কালকে? হ্যাঁ, কালকে উপোস করা ভালো, মানে শিবের উপোস করা ভালো। করবো কালকে, করা ভালো। আমি তো করতে পারবো না, আমার শরীরটা এমনি একটুখানি উইক আছে, তার মধ্যে হয়ে ওঠে না আমার। করবো, আমি কালকে করবো। পেরে ওঠে না। আমি পেরে উঠি না, কারণ হচ্ছে আমার অনেক কাজের চাপ ওঠে। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট। বাসনগুলো না আমার খাওয়া দাওয়ার পরে আর মাজতে ইচ্ছা করে না। গ্যাসটা সব পরিষ্কার, টেবিল পরিষ্কার, ন্যাকড়া পেতেই রেখেছি। ঘুম থেকে উঠেই বাসনগুলো মাজবো, ব্যাস। তো খাওয়া দাওয়া একদম পেট ভর্তি করে খেয়ে নিয়েছি। আবার সোমবার রাত্রেবেলা ভাত খাবো, কারণ কালকে উপোস, নিরামিষ বলছি, কালকে উপোস। সারাদিন উপোস করে রাত্রেবেলা সাবু মাখা খাবো। আর সোমবার দিন দুপুরবেলাও ভাত খাওয়া যাবে না, কারণ চতুর্দশী ছাড়বে বিকাল 5টার পর। চতুর্দশী না ছাড়া পর্যন্ত ভাত খাওয়া যায় না। শান্টু খেয়ে নেবে, আমি থাকবো, আমি খাবো না। আমি দুপুরবেলা ডালিয়া ফালিয়া কিছু একটু খেয়ে নেবো, রাত্রেবেলা ভাত খাবো, ঠিক আছে? তো চলো ভিডিওটা শেষ করব আজকে এই পর্যন্তই। কালকে আবার আসছে একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে। কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে শিবরাত্রির ব্রত পালন করার জন্য। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার, লাভ ইউ অল, টাটা।